জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, আল্লামা সাঈদীর রায়ের পর শত শত লোককে হত্যা করা, এরপর 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে হাজার হাজার আমাদের সোনার টুকরোকে গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম, ক্রসফায়ার, সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে শাহবাগে সমাবেশ করেছে গণহত্যার ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন নামে একটি সংগঠন। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণহত্যার দায়ে হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এ সময় তারা দাবি করেন 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়নি, সেটি ছিল শেখ হাসিনা ও প্রতিবেশী দেশ ভারতের সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রথম ধাপ হিসেবে বিডিআর ও সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড চালানো হয়। রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা এস্টাবলিশমেন্ট পলিটিক্সের কারণে আজকে দেশপ্রেমের মাত্রা আমাদের এই সেনাবাহিনীর মধ্যে খুবই কম, এবং এই পিলখানা হত্যাকাণ্ডের যেহেতু কোনো বিচার হয়নি, যারা সুবিধাভোগী জেনারেলরা ছিল, যাদেরকে খুনি হাসিনা সর্বোচ্চ সহায়তা এবং সর্বোচ্চ রকমের ঘুষ খাওয়ার জন্য তাদেরকে আস্তে আস্তে তৈরি করেছে, তাদের মধ্যে দেশপ্রেমের আর বিন্দুমাত্র কোনো কিছু অবশিষ্ট নেই। সমাবেশে উপস্থিত অনেকেই হাসিনার 16 বছরের শাসনামলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য নিজেদেরকেই দায়ী করেন তারা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় যদি তারা প্রতিবাদ জানাতেন তাহলে বাংলাদেশের মানুষ হাসিনার হাতে নির্যাতিত হতো না। হাসিনার বিচার বাংলার মাটিতে না হলে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড হতে পারে বলেও আশঙ্কা করেন কেউ কেউ। এই বাংলাদেশে 57 জন আর্মিকে জালিম হাসিনা ভারতের সহযোগিতা নিয়ে হত্যা করে তাদের বিবিদেরকে বিধবা করেছে, তাদের সন্তানদেরকে এতিম করেছে। তার বিচার এই সরকারকে এবং ভবিষ্যৎ যে সরকার আসবে তাদেরকে অবশ্যই করতে হবে। সমাবেশে উপস্থিত হয়ে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা অফিসারের স্ত্রী জানান, এই হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিল। মৃত্যুর আগে শেষবার যখন তার স্বামীর সঙ্গে ফোনে কথা, সে সময় তিনি জানিয়েছিলেন এখানে অনেকেই হিন্দি ভাষায় কথা বলছেন। পরবর্তীতে ওই সেনা অফিসারের মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। হিন্দিতে কথা বলছে, শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না? আর আমার কোনো স্টেটমেন্ট 9 সালে নেওয়া হয়নি, আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে আমার কথাগুলোকে কাট করা হয়, ঠিক মতো বলতে দেওয়া হয় না। আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি, গতকালকে আমি 2টা সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? বিডিআর হত্যাকাণ্ড ছাড়াও গত 16 বছরে আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার অনেকেই সমাবেশে উপস্থিত হন। বিগত শাসনামলে যাদের গুম করা হয়েছে তাদের পরিবারের সদস্যরাও এসেছিলেন সমাবেশে। এছাড়া হাসিনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ আওয়ামী ক্যাডারদের হাতে যারা গুম খুনের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন সমাবেশে। এ সময় গুমের শিকার একজন ভুক্তভোগী কথা বলেছেন। তিনি জানিয়েছেন, গুমের শিকার হয়ে তিনি হয়তো জীবিত ফিরতে পেরেছেন, অনেকের সেই সৌভাগ্য হয়নি। আমি একজন গুমের সার্ভাইভার। আমার সামনে এখানে মা এবং বোন বসে আছেন, যাদের আত্মীয় স্বজন হয়তো ফিরে আসে নাই। আমি দাঁড়িয়ে চিন্তা করছিলাম, এখানে তো আমার মাও থাকতে পারতো, এখানে আমার স্ত্রীও থাকতে পারতো, অথবা আমার বোন থাকতে পারতো। হয়তো তারা তাদের সন্তানের বিচার চাওয়ার জন্য এখানে সামনে দাঁড়াতো। তো আমার সামনে যেসব মা বোন বসে আছে, আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে ফিরে পান নাই, আপনাদের ভাইকে ফিরে পান নাই। আপনাদেরকে আমি বলবো, আমরাই আপনাদের সেই সন্তান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় তার বাবাকে হত্যা করেছে হাসিনা। তিনি বলেন, জীবনের 50টি বছর যে মানুষ মানবতার কথা বললেন তাকেই ষড়যন্ত্র করে মানবতা বিরোধী অপরাধে সাজা দিয়েছে আওয়ামী লীগ সরকার। আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, বাংলাদেশকে ভালোবাসার কারণে, ভালোবাসা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য এবং আগ্রাসনবাদী ভারত বিরোধী কথা বলার কারণে
তাকে বন্দী করা হয় মানবতা বিরোধী হিসাবে। যিনি কিনা গোটা 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন, মানবতার কথা বললেন, তাকেই বলা হলো মানবতা বিরোধী। 1971 সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ সরকার ভুলভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের ফারুক হাসান বলেন, বিগত বছরগুলোতে ভারতীয় সুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়েছে। 71 সালেই বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতকে দিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ফারুক হাসান। 1971 সাল থেকে 2024 সাল তথা এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা সঠিক ইতিহাস নয়। সেই 1971 সালেই এই বাংলাদেশকে বিপদে ফেলা, পিছনে ফেলা, ব্যাকডেটেড একটা জায়গায় নিয়ে যাওয়ার বীজ বপন করা হয়েছিল 71 সালে। বিগত 15 বছরে আওয়ামী লীগ ভারতীয় বয়ানে আমাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসলেন। বারবার বলা হলো ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতেন না। গত 16 বছরে হাসিনার শাসনামলে যত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সবকিছুর বিচার দাবি করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসবের শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু করে অসংখ্য নিরীহ অফিসারকেও হত্যা করেছে হাসিনা। ভারতের দাসত্ব করতে দেশের সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেয়া সহ যেসব রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, আওয়ামী লীগ সরকার তাকেই গুম, খুন, নির্যাতন করত। হাসিনাকেও এসবের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেন গোলাম পরোয়ার। এই 15 বছরের ফ্যাসিবাদী শাসনের 7.5 বছর আমি কারাগারে ছিলাম। হাজার হাজার বিডিআর এর কাছে গল্প শুনেছি, কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, লাশগুলো কিভাবে কেটে ড্রেনে বাঁচিয়ে দিয়েছে। তারা হিন্দিতে কথা শুনেছে, বাংলাদেশি মানুষের মতো দেখা যায়নি, মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে। ফলে আজকে আপনি বলবেন ওই হত্যাকাণ্ড কারা করেছে, এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন। আরিবা জাহান, বাংলা এডিশন। আমি মনে করি আজকে যে তদন্ত কমিশন এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছেন অবিলম্বে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল কিনা, বিদেশি শক্তির কি হাত ছিল, ফ্যাসিবাদী খুনি হাসিনার কি ভূমিকা ছিল, জাতির সামনে তার শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করুন। এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকেরা বন্দী হয়ে আছে, যারা একেবারে ইনোসেন্ট, কিছু জানতো না, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে। এখানে শোকাহত পরিবারের সদস্যরা আছেন। এই খুনিদের বিচার না হতে হতে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন, গুম হচ্ছে। আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মম দৃশ্য দুনিয়া দেখেছে। ফলে আমাদের লোমহর্ষক এইসব খুনের নতুন কোনো পুনরাবৃত্তি এই বাংলাদেশ হোক, এটা আমরা চাই না বলেই আজকে এই সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই মানবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে এই সমাবেশে আমরা সংহতি জানাবার জন্য, সমর্থন জানাবার জন্য, সমবেদনা জানাবার জন্য উপস্থিত হয়েছি।